যারা তরুণ ছেলেরা আছেন তাদেরকে আশ্বস্ত করেছি যে অভিভাবক চলে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আপনাদের অভিভাবকত্ব দায়িত্বটা পালন করবে। অন্নপূর্ণা ভান্ডার বা আয়ুষ্মান প্রকল্প মতো যেগুলো রাজ্য সরকারের প্রকল্প আছে এগুলো কি আলাদা পাবে তো, আয়ুষ্মান কেন পাবে? সে তো কোনো ব্যাপার নেই। আমি যে পরিবারগুলো আছে তাদেরকে আমি পরামর্শ দিলাম যে মানে যারা অকালে উইডো হয়ে গেলেন, আমি ভিডিও রামনগর ওয়ানকে বলেছি তাদেরকে অন্নপূর্ণা যোজনা দেখলাম যে পেয়েছেন একজন দুজন, আর এক একজন হয়তো পাননি। যেহেতু আমাদের উইডো পেনশন ১,৫০০ টাকা আর অন্নপূর্ণা ৩,০০০ টাকা, ৩,০০০ টাকাই যাতে তারা পান অতিরিক্ত সেটাও করা হয়েছে। আর ওদের স্কলারশিপ ১৮ বছর পর্যন্ত মিশন বাৎসল্য, তাতেও যারা পড়াশোনা করছে ১৮ বছর পর্যন্ত তারা ৪,০০০ টাকা করে স্কলারশিপ পাবে, সে ব্যবস্থা করা হবে। বাকি কাজ এলাকার এমএলএ চন্দ্রশেখর মন্ডল দেখবে। 2064 ফিশারম্যানদের সেফটি সিকিউরিটি নিয়ে বরাবরই একটা প্রশ্ন থাকে, মানে ওরা সাফিসিয়েন্ট লাইফ জ্যাকেট থাকে না, ট্রলারগুলোতে যে সেফটি সিকিউরিটি থাকার কথা সেগুলো রাখা হয় না, এমনকি রেজিস্ট্রেশনও করা হয় না, এরকম অনেক ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়। এই দপ্তরটা ছিল বলে তো কেউ জানে না। হিরণময়বাবু যখন মন্ত্রী ছিল তখন জানতো লোক ফিশারি দপ্তর আছে। হিরণময়বাবুরা চলে যাওয়ার পরে ফিশারি দপ্তর আছে বলে তো পশ্চিমবঙ্গের লোক জানতো না। আমরা ফিশারি দপ্তর আছে বলে এটা বোঝাবো। আর দেশে তো স্বাধীনতার পরে ফিশারি দপ্তরটাই ছিল না। নরেন্দ্র মোদীজি আসার পরে তিনি আলাদা করে এগ্রিকালচার দপ্তর থেকে বের করে ফিশারি দপ্তর করেছেন। মৎস্য সাথী, প্রধানমন্ত্রী মৎস্য সাথী প্রকল্প থেকে এবারে যে সাগরমালা ট্যুর গাইডলাইন এসছে, তাতে ফিশারম্যানদের কোস্টাল বেল্টে এত কাজ করা যাবে যেটা আগামী 1 বছরের মধ্যে আপনাদের চোখে পড়বে। অতএব আগের লোকেরা কখন ধান রোপণ করতে হয়, কখন ধান কাটতে হয় তারা জানতোই না। একটা পাড়াতে তো 18 জন মন্ত্রী ছিল, 40টা দপ্তর ছিল। কালীঘাটের একটা পাড়াতেই তো সব মন্ত্রী ছিল। তারা জানবে কি করে ফিশারি কি, ফিশারম্যান কি, ট্রলার কি, ফিশিং কখন করতে হয়? না জানলে যা হয় তাই। আমরা জানি, কোস্টাল বেল্টের লোক, রোনা আবহাওয়ার লোক, আমরা সব জানি। ইরিগেশন মন্ত্রী আছেন, তিনি যতটা পারবেন করবেন। এর আগে শঙ্করপুরে অনাদেবাবু লজের ওই পোর্শন থেকে শুরু করে এই পর্যন্ত আমি মন্ত্রী ছিলাম ইরিগেশনের, আমি বানিয়ে দিয়েছিলাম। পরে এতদিন হয়ে গেছে, প্রতি বছরই বান আসে, ছাড়াছাড়ির পোটাল আসে, বিভিন্ন সাইক্লোন, কখন জজ, কখন আমফান, কখন ইত্যাদি ইত্যাদি আসে। এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, সারানো হয়নি। ফিশারি মিনিস্টারকে বলেছি স্কিম তৈরি করুন, আপনার ডিপার্টমেন্টে টাকা থাকলে করে দিন, যদি অ্যাডিশনাল টাকা লাগে ফিনান্সে পাঠানো হবে।